হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ক্যামেরা অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব নতুন এবং পুরাতন বাইক কেনার আগে আপনাকে কি করতে হবে এবং কোন কোন বিষয়গুলো জানতে হবে। তাহলে চলুন আমরা ভিডিওটি শুরু করি। একটা বাইক কেনার আগে আপনাকে অবশ্যই কিছু কাজ করতে হবে। তার প্রথমটি হচ্ছে আপনাকে বাজেট ঠিক করতে হবে। বাইকের ক্রয় মূল্য, নিবন্ধন অথবা রেজিস্ট্রেশন খরচ, বিমা যদি বিমা থাকে সেক্ষেত্রে বিমার টাকা এবং নিরাপত্তা সরঞ্জাম যেমন হেলমেট, গ্লোভস কেনার জন্য অতিরিক্ত কিছু টাকা হাতে রাখতে হবে। বাইকটি আপনি কী জন্য ব্যবহার করবেন, যেমন প্রতিদিনের যাতায়াত, দীর্ঘ পথ, রেসিং বা স্পোর্টস রাইডিং, আপনার উদ্দেশ্য অনুযায়ী বাইকের ধরন, কমিউটার, স্পোর্টস, ক্রুজার ইত্যাদি। মাইলেজ এবং ইঞ্জিনের ক্ষমতা নির্ধারণ করতে হবে। ইঞ্জিনের ক্ষমতা বলতে আমরা বুঝি কত সিসির বাইক সেটি। আপনার উচ্চতা এবং শারীরিক গঠনের সাথে বাইকের আকার, উচ্চতা, ওজনের সামঞ্জস্য আছে কিনা তা দেখে নিন। বাইকটি অবশ্যই অনুমোদিত ডিলারের কাছ থেকে কিনুন। আপনি যে বাইকটি কিনছেন তার স্পেয়ার পার্টস বা যন্ত্রাংশ সহজে ও সাশ্রয় মূল্যে পাওয়া যায় কিনা এবং বাইকটির সার্ভিস সেন্টার আপনার কাছাকাছি আছে কিনা তা জেনে নিন। কেনার আগে অবশ্যই টেস্ট রাইড করুন। এতে হ্যান্ডেল, শক অ্যাবজর্বার, ব্রেকিং এবং ইঞ্জিন সাউন্ড স্বাভাবিক আছে কিনা তা বুঝতে পারবেন। আপনি যখন শোরুম থেকে বাইকটি বুঝে নিচ্ছেন তখন কিছু বিষয় আপনাকে যাচাই করে নিতে হবে। সেটি হচ্ছে বাইকের বডিতে কোথাও কোনো স্ক্র্যাচ, ডেন্ট বা রঙের ফাটল আছে কিনা তা ভালো করে দেখে নিন। উৎপাদন তারিখ সাম্প্রতিক কিনা এবং টায়ারের গ্রিপ ও অবস্থা সঠিক আছে কিনা তা পরীক্ষা করুন। হেডলাইট, হাই বিম, লো বিম, টেল লাইট, টার্ন সিগন্যাল ল্যাম্প বা ইন্ডিকেটর এবং ডিআরএল সঠিকভাবে কাজ করছে কিনা তা দেখুন। বাইকের কাগজপত্রের সাথে চেসিস নম্বর এবং ইঞ্জিন নম্বর মিলিয়ে নিন। চেসিস নম্বর দেখে বাইকের ম্যানুফ্যাকচারিং ডেট যাচাই করা যায়, তা যাচাই করুন। বাইকটি যেন খুব পুরনো মডেল না হয়। বাইক স্টার্ট করে ইঞ্জিনের শব্দ এবং ভাইব্রেশন লেভেল স্বাভাবিক কিনা তা শুনুন এবং অনুভব করুন। কোনো অস্বাভাবিক শব্দ বা কম্পন হলে ডিলারকে জানান। হ্যান্ডেল সোজা আছে কিনা এবং সামনে ও পেছনে শক অ্যাবজর্বার বা সাসপেনশন সঠিকভাবে কাজ করছে কিনা তা দেখুন। ডিস্ক ব্রেক থাকলে ব্রেক অয়েল লেভেল সর্বোচ্চ এবং সর্বনিম্ন সীমার মধ্যে আছে কিনা তা দেখে কিনুন। ব্রেক সঠিকভাবে কাজ করছে কিনা তা পরীক্ষা করুন। ওডোমিটার, স্পিডোমিটার, ফুয়েল মিটার এবং অন্যান্য ইন্ডিকেটর লাইটগুলো সঠিকভাবে কাজ করছে কিনা তা দেখুন। টুল কিট এবং ফার্স্ট এড বুঝে নিন। যদি ফার্স্ট এড থাকে তাহলে অবশ্যই সেটা আপনাকে চেয়ে নিতে হবে। সাইড স্ট্যান্ড, ইঞ্জিন কাট অফ সেন্সর যদি থাকে সেটি ঠিকমতো কাজ করছে কিনা তা পরীক্ষা করুন। বিক্রেতার কাছ থেকে ক্যাশ মেমো, ডেলিভারি চালান, সেল সার্টিফিকেট, রেজিস্ট্রেশন ফর্ম এবং ট্যাগ চালান সহ সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র বুঝে নিন। নিশ্চিত করুন যে সমস্ত কাগজপত্রে ইঞ্জিন ও চেসিস নম্বর একই আছে। বাইকের যদি ইউজার ম্যানুয়াল থাকে অথবা যদি নাও থাকে তাহলে অবশ্যই ডিলারের কাছ থেকে সেটি আপনাকে চেয়ে নিতে হবে, কারণ প্রত্যেকটি বাইকেই একটি করে ইউজার ম্যানুয়াল দেওয়া থাকে। এবং ওয়ারেন্টির আওতায় কোনো প্রকার যন্ত্রাংশ আছে কিনা তার শর্তাবলী খুব ভালো করে জেনে নিন। দুটো চাবি থাকলে তা বুঝে নিন এবং দুটোই কাজ করছে কিনা তা পরীক্ষা করুন। নতুন বাইক কেনার জন্য আপনাকে আগাম শুভেচ্ছা। আপনার বাইক রাইডিং নিরাপদ ও আনন্দদায়ক হোক। এবার আলোচনা করব পুরান বাইক কেনার আগে ঠকে যাওয়া এড়াতে আপনাকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে দেখতে হবে এবং কিছু কাজ করতে হবে। বাইকের কাগজপত্র বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সব কাগজপত্র ঠিক না থাকলে পরে আইনি ঝামেলায় পড়তে পারেন। রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ট্যাক্স টোকেন এগুলো আসল কিনা এবং মেয়াদ ঠিক আছে কিনা তা দেখে কিনুন। বাইকের ইঞ্জিন নম্বর এবং চেসিস নম্বর যেন রেজিস্ট্রেশন সার্টিফিকেটের সাথে হুবহু মিল থাকে তা নিশ্চিত করুন। চেসিস নম্বর কোথাও কাটা, ঘষা বা মুছে ফেলা হয়েছে কিনা তা ভালোভাবে পরীক্ষা করুন। বিক্রেতা বাইকের আসল মালিক কিনা তা দেখুন। যদি বিক্রেতা প্রথম মালিক না হন তবে তার নামে মালিকানাধীন পরিবর্তন আছে কিনা তা যাচাই করুন।
যদি বাইকের ইন্স্যুরেন্স বা বিমার মেয়াদ থাকে বা মেয়াদ আছে কিনা তা হালনাগাদ করা আছে কিনা তা দেখুন। আসলে মূলত এখন বাইকের বিমা বা ইন্স্যুরেন্স এটা দরকার হয় না। বাইক কেনার আসল রসিদ যদি থাকে তাহলে দেখে নিন বাইকটির উপর কোনো মামলা বা আইনি জটিলতা আছে কিনা তা নিশ্চিত হওয়ার চেষ্টা করুন। ইঞ্জিন হলো বাইকের প্রাণ, এটি ভালোভাবে পরীক্ষা করা জরুরি। ঠান্ডা অবস্থায় বাইকটি স্টার্ট দিন, এক কিক বা প্রথম স্টার্ট হচ্ছে কিনা তা দেখুন। বারবার কিক দিতে হলে বা স্টার্ট নিতে দেরি হলে ইঞ্জিন দুর্বলতা থাকতে পারে। ইঞ্জিন চালু হওয়ার পর কোনো অস্বাভাবিক ঠকঠক শব্দ বা অতিরিক্ত কম্পন হচ্ছে কিনা তা দেখুন। স্টার্ট দেওয়ার সময় বা কিছুক্ষণ চলার পর অতিরিক্ত সাদা, নীল বা কালো ধোঁয়া বের হচ্ছে কিনা তা দেখুন। সাদা ধোঁয়া মানে ইঞ্জিনে পানি ঢুকতে পারে, নীল ধোঁয়া মানে তেল পুড়ে গেছে। ইঞ্জিনের আশেপাশে বা নিচে কোনো তেল চুয়ে পড়ার দাগ বা লিকেজ আছে কিনা তা পরীক্ষা করুন। ওডোমিটার কত কিলোমিটার চলছে তা দেখুন। রিডিং অনুযায়ী বাইকের অন্যান্য যন্ত্রাংশের জীর্ণতা মিলিয়ে নিন। অনেক সময় বিক্রেতারা কম চালানোর প্রমাণ করতে গিয়ে রিডিং পরিবর্তন করে দেয়। বাইকের বাইরের দিক থেকে গুরুত্বপূর্ণ ফাংশনগুলো ভালো করে দেখুন, যেমন বাইকের ফ্রেমে কোনো বড় ভাঙা, ডেন্ট বা মরিচা আছে কিনা দেখুন। বড় কোনো ক্ষতির দুর্ঘটনার ইঙ্গিত দিতে পারে। সামনের এবং পিছনের ব্রেক দুটো ভালোভাবে পরীক্ষা করুন। ব্রেক প্যাড বা ব্রেক শু পরিবর্তন দরকার কিনা তা দেখুন। টায়ারের গ্রিপ বা ট্রেড কেমন আছে দেখুন। গ্রিপ ক্ষয়ে গেলে তা পরিবর্তন করতে হতে পারে। সামনের এবং পিছনের সাসপেনশন বা শক অ্যাবজর্বার কোনো তেল লিক হচ্ছে কিনা তা দেখুন। বাইকে চেপে কয়েকবার উপর নিচ করে দেখুন যে সাসপেনশন মসৃণভাবে কাজ করছে কিনা। সঠিকভাবে গিয়ার বা ক্লাচ ভালোভাবে কাজ করছে কিনা পরীক্ষা করুন। গিয়ার পরিবর্তনের সময় কোনো খটখট শব্দ বা অতিরিক্ত শক্ত লাগছে কিনা দেখুন। ইলেকট্রিক্যাল সিস্টেম যেমন হেডলাইট, টেল লাইট, ইন্ডিকেটর, হর্ন এবং ব্যাটারি ঠিকমতো কাজ করছে কিনা দেখুন। মেকানিকের সাহায্য নিন। যদি আপনার ভালো মেকানিক্যাল জ্ঞান থাকে তাহলে তো খুবই ভালো, আর যদি কম থাকে তবে পরিচিত দক্ষ মেকানিককে সঙ্গে নিয়ে যান অথবা বাইকটি কোনো বিশ্বস্ত গ্যারেজে নিয়ে গিয়ে পরীক্ষা করান। বাইকটি অবশ্যই চালিয়ে দেখুন, কমপক্ষে 10 থেকে 15 মিনিট চালিয়ে বাইকের গতি, ব্রেকিং, গিয়ার পরিবর্তন এবং হ্যান্ডলিং কেমন তা বোঝার চেষ্টা করুন। রাইডের সময় ইঞ্জিনের শব্দ এবং কম্পন খেয়াল করুন। বাইকটির মডেল এবং ব্যবহারের সময় অনুসারে বাজারে তার বর্তমান মূল্য কত তা জেনে নিন। এতে বিক্রেতার প্রস্তাবিত মূল্য যৌক্তিক কিনা তা বুঝতে পারবেন এবং দর কষাকষিতে সুবিধা হবে। বাইক কেনার সিদ্ধান্ত নিলে যত দ্রুত সম্ভব বিক্রেতার সহায়তায় আপনার নামে মালিকানা পরিবর্তন করুন এবং অন্যান্য কাগজপত্র হালনাগাদ করার প্রক্রিয়া শুরু করুন। এই ধাপগুলো অনুসরণ করলে আপনি একটি ভালো মানের পুরাতন বাইক কিনতে পারবেন এবং অপ্রত্যাশিত ঝামেলা এড়াতে পারবেন। এরকম বাইক ভিত্তিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে ক্যামেরা অ্যান্ড ব্লগ চ্যানেলের পাশে থাকুন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।